মুসাফির গেছে সিরিয়ার থেকে, হ্যাঁ, শাফির দেশে মিশরে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজে খাড়া করাই দিয়েছে, ইমাম আহমদ নামাজ পড়াইছে। নামাজ শেষে কয় চলো বাসায় চলো। বাসা ছাত্র শিক্ষক বাসায় আসছে। আসার পরে দেখে ফাটি বিছানো, ফাটির উপরে দস্তরখান বিছানো, দস্তরখানের পাশে সিলুমসি আছে, জগবরা ফানি আছে, গ্লাস আছে, হ্যাঁ, বাত আছে, বাতের উপরে গামলার মধ্যে ডাকনা দিয়ে ডাকা, তরকারি ডাকা, ডাইল ডাকা, গোস্ত ডাইকে রাখছে। ডাইকে রাখে কিনা? ডাইকে রাখছে। এটা ডেকে রাখা সুন্নত। ইমাম শাফি বলতেছে, বাজান তুমি আইবা মনে করছো জুম্মার আগে আয়ার পড়বা, এই জন্য আমার বুড়া মানুষ তো ক্ষুধা লাগছে, কয়টা খাই এক মুঠ খাই এই মসজিদে গেছি। এখন আমি আর বিকাল ছাড়া খাইতাম না, তুমি খাও। তোমার মায় বাইরে রাখছে যেরকম। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আস্তে করে সিলুমসির মধ্যে 8টা দুইয়া এরপরে বাড়িটি উদাম করা শুরু করছে। ডাইলের দিকে তাকায় হাসে, ও বন্ধু গরু গোস্তর দিকে তাকায় মুসকি মুসকি হাসে, বাতের দিকে তাকায় হাসে। ইমাম শাফির ছেলেরা, ইমাম শাফির খাদেমরা ডাক দেখো হাসে কেন? ডাইলটা ফাইনসে হয়েছে এই জন্য নাকি? গোস্তের মধ্যে আলু দিছে মা এই জন্য নাকি? আমার বাবার ছাত্র হাসে কেন? ইমাম শাফি কয় চুপ কর, কি জন্য হাসে এটা তো আমি জানি না। নিশ্চয়ই ডাইলটা ফাইনসে হয়েছে এই জন্য হাসতেছে। এত দূরত্বে আইসে এই জন্য ডাইল রাঁধছো, এত দূরত্বে আইসে গোস্তর মধ্যে আলু দিছো, কি জানি কি জন্য হাসে। ইমাম শাফি কয় আন্দাজি মন্তব্য করা ঠিক না। কি জন্য হাসে তুমি জানো নি? খাবারটা ভালো তো হতে পারে, এই জন্য তো হাসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কয় না খায়া ভালো মন্দ দেখে কেমনে, খালি দেখকেই ভালো হয়েছে এটা বুঝা যা। ইমাম শাফি কয় আহারে চুপ করতেন, দমটা বন্ধ হর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছে, বাজান খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ খাবার দিয়ে তাকায় যে খাওয়া শুরু করলো। এই যে শুরু করলো, যা আসিন বাড়িতে ব্যক্তি খাইলেছে। ও গামলা বড় ভাত, বাড়ি বড় চালন, যা ছিল মোটামুটি অধিকাংশ লোড করে লেছে আর কি। এখন ইমাম শাফির ছেলেরা খাদেমরা এসে আব্বু ছাত্র তোমার যেরকম বড়, এলেমে যেরকম বড়, খাও তো মাশাল্লাহ। যে লোডটা করছে, খাওয়াটা দিছে, 3 জনের খানা একজনে। আচ্ছা বড় আলেম হলে কি খাওয়া বেশি হয় নাকি? ইমাম শাফি কো আহারে কথা কম কো বাবা, মেহমানের জন্য ফাঁকাইলে খাইলেই তো শান্তি। আনসি তো খাওয়ানোর লাগিয়া। আমার হুত কত বড় আলেম জানোস? আমি তো মনে হচ্ছে একটু খাইয়া বাইরে থয়ে দিব, খাইছে এটা তো শান্তি। মেহমানের লাগে বাজার করলে না খাইলে কি শান্তি আছে? খাইছে এটা শান্তি। যেরকম সুবহানাল্লাহ। অনেক শ্রোতা হবে, আমার শ্রোতা তো আর অল্প জায়গা আডন্য জায়গা না, কথা কোন ঠিক কিনা? 1000 শ্রোতা তো আমার রিজার্ভে থাকে, এই জন্য একটু আগুয়ে বহেন গো বাজান, একটু আগায় বসে, এদিক থেকে চেপে। মাশাআল্লাহ, অনেক দামি কথা বলতেছি, আসেন সামনের দিকে আসেন, সামনে আগান। উলামায়ে কেরামের সংখ্যা বেশি, আলেম উলামা তুলাবারা চেপে বসেন, উপরে নিচে মিলাইয়া চেপে বসেন। মাশাআল্লাহ। হ্যাঁ আগায় বসেন, একদম আগায়। ওই যে পিছনে অনেক উলামারা তুলাবারা দাঁড়ায় আছে। যেহেতু সুন্দর পরিবেশ, ঠান্ডাও না গরমও না, গড়ের মতো এত সুন্দর পরিবেশ, রাতভর বসে ওয়াজ শুনলেও শরীরের মধ্যে কুয়াশা লাগতো না, কথা কোন ঠিক কিনা? অনেক সুন্দর পরিবেশ। এবার সবাই ভিতরে বসেন। রামনগর মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব নিচে বসে গেছেন, না সেদিকে উপরে আসেন। ওলামারা সামনে স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন। এত বড় মাদ্রাসা মোহতামিম, আরো কে ওলামায়ে কেরাম যাদেরকে চিনি না আমি, আপনারা এদিকে স্টেজের দিকে আসেন, এদিকে জায়গা আছে তো, আসেন এদিকে এসে পড়েন। মাশাআল্লাহ। মুরব্বী ওলামা যারা আছেন, বুজুর্গ ওলামারা, হুজুর এসে পড়েন। কি লেগে আপনারা সামনে বই আমার শরমটা দিতেছেন? আপনারা জুতার হমান হয়ে আমি এদিকে আইন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোস্ত খেয়াল করে শুনেন দামি কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খানা খাইছে। খানা খাওয়ার পর তালবাটি বাসন সবগুলো থামানোর পর ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, আজকে ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। কার বিছানায়? ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। ইমাম শাফি এলেমের জাহাজ, কোন এলেমের কি? এই জাহাজটা যে খাটটাত ঘুমাইতো, ইমাম শাফি কো আজকে আমার হুত, আমার ছাত্র আহমদ আমার খাটে ঘুমাবে, আমি উত্তরে করে হুতবাম যায়া। এরকম হয় না মাঝে মাঝে? নিজে সিটটা সাইরে দেয় কার জন্য? মেহমানের জন্য। তো আপনি কই দেখবেন? আমি যাই বাংলা ঘরে শুয়াম, আলাগ ঘর, আমি কালা আলাগ ঘরে শুয়াম, উত্তর ঘরে থাকবাম, দক্ষিণে ঘরে, এগুলো করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ওইদিকে একটু খেয়াল করেন, এটি শয়তান সোয়ার হয়েছে এটির উপরে, গ্যাঞ্জাম লাগাইতেছে। কালকে দুপুরে বয়ান করতেছে দিনের বেলায়, যখন আমি বয়ান করতেছি ওই সময় দিনের ধরেন 10টা বাজে,
ত্রিশাল বইলর মহাসম্মেলন 3 দিন ব্যাপী। তখন আনুমানিক 70 থেকে 80,000 লোক আছে। সুবহানাল্লাহ। আপনার এনে তো 1000 হইতেন না, কত হাজার, 70 থেকে 80,000 লোক। তখন দিনের 11টা, আমি মোনাজাতের আগে বয়ান করতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি। সুবহানাল্লাহ, কি কম। এর মধ্যে হয়েছে কি, সামনে যে দোকান দিছে, অনেক বড় দোকান, এক দোকানে কম্বলের দোকানে লাগছে আগুন। হায় রে আগুন রে আগুন, উপায় নাই, বুঝেননি? মানে এরকম উলি লাগাই দেয় শয়তানে, উদাই নাকি করে চুলার আগুন আরেক কারণে লাগাই দেয়। এটা হাদিসের মধ্যে আছে। রাত্রে খুফি বাতি জ্বালায় ঘুমাইও না। কেন? ফাইনাল ফুয়াইসা কাতা তুহরিমুর দার। দেখবা ছুড়ো ইঁদুরের বাচ্চা না বৈতনের বাচ্চা, বাতি রেনে কাপড়ের মধ্যে লাগাই দিব। সেটা শয়তানরা সাজবো কি ইঁদুর সাজিয়া, বাতি রেটালা এনে কাপড় লাগাই দিয়ে ঘরে আগুন ধরাই দিব। এই জন্য ঘরে কুফি বাতি জ্বালায় ঘুমাই না, হারিকেন জ্বালায় ঘুমাইবা, এতে লাইট জ্বালায় ঘুমাইবা। এরপরে ডাকনা দিয়ে রাখবা কার উপরে? খাবারের উপরে, পানির কলসির উপরে একটা ডাকনা, কিছু না তাহলে একটা কাঠি হইলে দিয়ে রাখবেন ফাতারে। তাহলে এদের প্রভাব, এদের বদনজর, জাদু এগুলোতে পৌঁছবে না। আল্লাহ আপনাকে অক্ষত রাখবে, সুস্থ রাখবে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলল, আহমদ আমার বিছানায় শুইবে, শুয়াইছে, নিজে যে শুইছে আরেক রুমে। আর কইতেছে, এই আমার ছাত্ররা শোন, বাথরুমটা দেখায় দে। আহমদ রাত্রে যদি উঠে বাথরুমে, বাথরুম দেখায় দে, ডিলাকুলু রাখ, বালতি ভরা পানি রাখ, বদনা ভরা পানি রাখ, জগ ভরা পানি রাখ। আগের দিনে তো সাফ লাইছিল না, এই কুয়াতে পানি উঠাইয়া বালতি ভরিয়া, নাইলে টিউবওয়েল থেকে চাপিয়া রাখা লাগতো, সুন্দর করে রাখো। রাখছে। ইমাম শাফির বিছানায় ইমাম আহমদ ইবনে হাম্বল শুইছে। আল্লাহু আকবার। গভীর রাত্রে ইমাম শাফি রহমতুল্লাহ উঠছে, ভোর 4টা বাজে। উইটা বলতেছে, এই শোন আহমদ রে, এখন আর তোরা তাহাজ্জুদের জন্য কেউ ডাকিস না, কারণ সে মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছে কষ্ট করে। ফজরের আজান দিলে তারে ডাকবে, যাতে ফজরটা মসজিদে যায় পড়ে। আর তাহাজ্জুদ দরকার নেই, মুসাফিরের জন্য তো আল্লাহ ফরজ নামাজে 2 রাকাত মাফ করে দিছে, নফলটা দরকারটা কি? এই বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ছেলে সন্তানদেরকে ডাইকে থুয়ে গেছে যে আহমদ রে আজানটা দিলে ডাইকে দিবে ফজরে। যায় মসজিদে উজু করে মসজিদে ঢুকছে, ঢুকে দেখে ইমাম আহমদ উস্তাদের আগেই মসজিদে যায় তাহাজ্জুদে সিজদায় পড়ে কাঁদতাছে, যেরকম আল্লাহু আকবার। জায়দা আহমদ ইমাম শাফির আগে মসজিদে গেছে গা। উনি মনে করছে আহমদ এখনো ঘুমায়। জায়দা ইমাম আহমদ ইবনে হাম্বল কি করতেছে, এদেরকে একটু তারাইলে তো জায়গা দূরাবা, এটা তো আমার শুনতে হয় না, বুঝতেছেন না ব্যাপারটা? কুকুরটিকে তারাই দেন এখান থেকে, লাঠি দিয়ে দূরান দিলে তো হয়, হাউ হাউ করতেছে, এটা তো ডিস্টার্ব হচ্ছে আমার। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল আগেই মসজিদে গেছে, ইমাম শাফিও গেছে। যাইয়া তাহাজ্জুদ পড়তে 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 ফজরের আজান দিছে। দুইজনে ফজরের নামাজও পড়ছে, নামাজ শেষে জিকির করছে, এরপরে কোরআন পড়ছে, এরপরে এশরাক পড়ছে। এশরাক পরে ঘরে আসছে। এশরাক করে ঘরে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে, হজরত অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আর চিঠি পাই আমি দেখা আপনাকে সাক্ষাৎ করার জন্য আসছি, আমি চলে যাবো, আমার ছুটির দিন। কোন নাস্তা খাইয়া যাও। নাস্তা রাস্তা খাইতে বসছে, চলে যাবে। এর আগে ইমাম শাফি বলতেছে, আহমদ তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই, তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই। কি অবস্থা এটা খুললে কয় নাই, শুধু এমনি প্রশ্নটা করছে, তোমার এই হালত কখন থেকে হয়েছে আমি জানতে চাই। ইশারা মারছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হযরত এই অবস্থাটা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা আরো পরিপূর্ণ হয়েছে। তার মানে তুমি বুঝায় বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর যখন আপনার বাড়িতে আসছি অনেক ক্ষুধা ছিল, আমার প্রচন্ড ক্ষুধা ছিল, কিন্তু সেখানে তো আমি খাই না। আপনার বাড়িতে যখন দস্তরখানে বসায় দিলেন, আপনি খাচ্ছেন না, আমি খাবো, তখন আমি আস্তে আস্তে প্লেটের মুখের ডাকনাগুলো সরাইলাম। ডাকনাগুলো সরাইয়া দেখি হালাল ইনকামের রান্না, হালাল রান্নাকারীর রান্না, হালাল ইনকামের রান্না। আমি ডাইল উদাম করে ডাইল থেকে নূর বাইতেছে দেখি, গোশতের মধ্যেও নূর, বাতের মধ্যেও নূর। আমি সচক্ষে দেখতেছিলাম, এই জন্য আমি খাবারের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসেছি। আপনারা কে কি ধারণা করছেন আমি তো জানি না, আমি খাবারকে তিরস্কার করি নাই, খাবারের নূর দেখে আমি মুস্কি মুস্কি হাসছিলাম। ধরে এখন আল্লাহু আকবার। ইমাম শাফি কয়, হুতাইন করে কি কইছিলে আগে আসে কে রে, ডাইল হাইন্স হয়েছে না, হাইন্সের লাগে আসছেন বেটা, ওই মকার করে মকা কি লেগে হুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হযরত খাবার দিকে, গোশতের দিকে তাকাই নূর, ডালের দিকেও তাকাই নূর, বাতের দিকেও তাকাই নূর।
মনে মনে সিদ্ধান্ত নিলাম এইরকম খাবার তোর পাইতাম না। টাকাটিও হালাল, বাজারটাও হালাল, রানছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, আনছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, বাড়ছে যিনি উনিও তাহাজ্জুদ গুজার। সুতরাং এমন খানা জীবনেও খাইতাম না, একটু বেশি করে খায়া লই। এই জন্য 3 দিনের খানা আমি এক বসায় খাইছি। আসলে আমি কোনো রাক্ষস নই, এত খানা খাই না, কিন্তু আজকে পরিমাণে একটু বেশি খাইছি। এরকম নুরানি খাবার আমি পাবো না। যেরকম সুবহানাল্লাহ, এরকম নুরানি খাবার আমি পাবো না, এই জন্য একটু বেশি খাইছি আজকে। ইমাম সাহেব কইরে তোরা কইসলে যে আলেমও বড় ফ্যাটটাও বড় খাইছস, কি লেগে খাইছে? ফ্যাট বড় লেগে খাইছে না নুরানি খাবার? কি খাবার? নুরানি খাবার, বরকতের খাবার, আল্লাহওয়ালাদের খাবার, হালাল খাবার, নূরওয়ালা খাবার। এই জন্য খাইছে। নতুবা আহমদ আমার এত খাবার অভ্যাস ইমাম আহমদের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জিজ্ঞাসা করে, ঠিক আছে নুরানি খাবার পাইছো, খাইছো, লাভ কি হয়েছে একটু কয়ে যাও। হুজুর শারীরিকভাবে দুনিয়ার লাইনেও লাভ হয়েছে, পরকালেও লাইনে লাভ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে লাভ কি হয়েছে? দুনিয়ার লাইনে লাভ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, আব্বু আব্বু আরেকটা ঘটনা। কি ঘটনা? আচ্ছা আমরা যে বালতি পরে পানি রাখলাম, পানি তুই 1 ফুটাও খরচ করছে না, ডিলা জায়গা ডিলা, কুলুকের জায়গা কুলুক, বাথরুম সুখ না, তাহলে কি তোমার ছাত্র কি ওযু ছাড়াই ফজরের নামাজটা হচ্ছে? প্রস্রাব টস্রাব কি রাত বড় হইছে না? ইমাম সাহেব চপ বেড়া আন্দাজে মন্তব্য করস। এরকম আল্লাহর ওলিরা কি দুনিয়াতে আসেন না? যারা এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে, এরকম কি লোক আসেন না দুনিয়ার মধ্যে? আমাদের বড় ইমাম ইমাম আবু হানিফা তো 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি তো হুজুরে ওযু ছাড়া নামাজ পড়বো? না, এই যে ফানিটা যা রাখছিলাম, কইছিলাম যে বালতিটা কমুস্কায় আছে, একবারে 1 ফুটা ফান দিয়ে কেউ খরচ করছে না। ডিলা কুলুবের জায়গা ডিলা কুলুব আছে। বাথরুম যে ব্যবহার হয়েছে এরকম বিশ্বাসও না। উজু করলে তো একটু উডানটা ভিজা থাকবো, হেইনেও কোনো ফানি নাই। তাহলে তোমার সেরা যে নামাজটা পড়লো, তোমার ছাত্র উজু সারা পড়ছে। ইমাম শাফি উজু বাংছে না হয়তো বেটা, না বাংলে উজু করন লাগে। কইলে ঘুমাইছে না, সবাই কি ঘুমাই দেয়? তোরা না মকাদ্দল ঘুমাইছো দাম নাক টাইন না, এই বেটা তো এবাদত করছে সারা রাত, এইটাও তো হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না কি বলছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত আপনার বাড়ির নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার 2 দিক থেকে নিয়ামত দিছে। একটা দুনিয়ার লাইনও দিছে শারীরিক নিয়ামত, আর একটা এলেমের লাইনও দিছে, আমলের লাইনও দিছে বরকত। দুনিয়ার নিয়ামত হলো দুনিয়ার খানা খাওয়ার পর বাথরুম হয়, দুনিয়ার পানি বেশি খাইলে প্রস্রাবের চাপ হয়, বাথরুমের চাপ হয়, বায়ু হয়, বাতাস হয়, ওযু ভাঙ্গে। কিন্তু আপনার খানা খাওয়ার পরে সারা রাত আমার বায়ু বাতাস হয় নাই, বাথরুম হয় নাই, সারা রাত আমার ওযু ভাঙ্গে নাই। সুতরাং আমি আজকে সারা রাত এই আশার ওযু দিয়েই ছিলাম, যে আশার ওযু দিয়ে আপনি বিছনায় শুয়েছিলাম, এই ওযু দিয়ে আমি সারা রাত ইবাদত করছি, বন্দি করছি, কিতাব মোতালা করছি। ওযু ভাঙ্গে নাই, বায়ু বাতাস হয় না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। এই হলো শারীরিক আল্লাহ দিছে, যার কারণে আমার বাথরুমে ইউজ করি না। আপনারা মনে করেন না যে কিরে হুজুরে পানি বা ইউজ করলো না, বাথরুম ইউজ করলো না, ঢিলে খুলুব ইউজ করলো না। ইমাম শাফি তো এটি জিগায় নাই, খালি বলছে তোমার হালত কবে থেকে এরকম হয়েছে। উনি একটা করে বলা শুরু করছে, আর প্রশ্নের উত্তর হইতেছে। কথা ঠিক কিনা? প্রশ্ন তো আগে ছিলই, উত্তর হইতেছে কিনা? হইতেছে কিনা উত্তর? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেমের লাইনে কি বরকত পাইছো আমার বাড়ির খানা খায়া? হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াত আজকে 40 বছর পর্যন্ত আমি বুঝি না, একটা আয়াতের ব্যাখ্যা 40 বছর পর্যন্ত বুঝি না। আজকে আপনার বাড়ির খানাটা খায়া শুধু বালিশটার মধ্যে একটু হেলান দিলাম, ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে, সাথে সাথে পানির মতো আয়াতটা আমার বুঝে আইসে গেছে। যেটা আমি 40 বছর পড়ছি, কতজনকে জিগাইছি আর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না। আজকে আপনার বাড়ির খানা খাওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পানির মতো আমার দেমাকে বুঝিয়ে দিছে। আর একটা আয়াত থেকে আমি 100টা মাসআলা ইস্তেমবাদ করেছি। একটা আয়াত থেকে 100টা মাসআলা বাইর করছি আজকে রাতে। এরপরে আমি শুকরিয়াতান না ঘুমায়া মসজিদে গেছি। আপনি যাই দেখছেন আমি মসজিদে সজদায় পড়ে রয়েছি, শুকরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন বাজান? হালাল রিজিকে দেখছেন না অবস্থা। শাহজি আব্দুল্লাহর খানার সিরিয়াল, দালম দেওবন্দের উস্তাদরা, হযরত ইমাম শাফির খানার বরকত, ইমাম আহমদ ইবনে হাম্বলের। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও বলছেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওগো নবীরা, ওগো রাসূলরা, জমিন থেকে হালাল পবিত্র রিজিক খুঁজে খাইবা। ঈমানদারকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা হালাল এবং পবিত্র রিজিক আহার করো, ভক্ষণ করো। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে কথাটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কি বরকত দান করছে। উলামায়ে কেরামের বরকত এটা কিভাবে অর্জন করবেন? সহবতের কারণে। সাহাবায়ে কেরাম নবীর সহবতের যারা যেরকম বরকত লাভ করছে, আমাদেরকে উলামায়ে কেরামের সহবত ছাড়া এই বরকত অর্জন হবে না। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবী, ও মুসলমান, আল্লাহ নবীর সহবত পাইয়া, এক মুহূর্তের সহবত পাইয়া এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের প্রতিবেশী হইয়া যদি সচেতন অভিভাবক থাকো এলাকায়, অন্য এলাকার থেকে বাড়ি ভাঙ্গা এসে এখানে খেতে জায়গায় কিনে বাড়ি বানাও। যদি ভাগ্যবান হতে চাও, ফ্যামিলিকে দিনদার বানাতে চাও, সহবতের এত মূল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওই গ্রামাঞ্চল থেকে সাহাবায়ে কেরাম জমি বিক্রি করে মদিনা মসজিদের নববীর কিনারে এসে ঘর বানানো শুরু করছে। নবীর প্রতিবেশী থাকবো, নবীর কাছে থাকবো, নবীর সহবতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এক একটা সাহাবী, আল্লাহ আসহাবী কান নুজুম, নবী বলছেন আমার সহবতের সাহাবীরা যারা আমার সহবত পাইছে, ঈমান অবস্থায় আমার সাথে মিলিত হয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে, এরকম সাহাবী প্রত্যেকটা আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। কোনো একটা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। হে মুসলমান, কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সামনে? কার সামনে? আমরা দেখছি কোরআন নাজিল হইতে না সাহাবীরা দেখছে? হাদিস কি নবী আমাদেরকে ডাইরেক্ট শুনাইছে না সাহাবীরা শুনছে? জিহাদ কি আমরা নবীর সাথে করছি না সাহাবায়ে কেরাম করছে? হজ কি আমরা করছি নবীর সাথে না সাহাবায়ে কেরাম করছে? পাথর কি সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে বাঁধছে, সাহাবায়ে কেরাম দেখে বাঁধছেন, আমরা দেখে বাঁধছি? আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, জাহিলি যুগ বর্বর যুগকে সোনালী যুগ বানাইছিলেন, এখনো সেই সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া এই দেশে শান্তি আনার ব্যবস্থা হয় না, ওইতেও না, ভবিষ্যতেও না। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, স্বাধীন হয়েছে দেশ 53 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? এই স্বাধীনতার আগে স্লোগান ছিল 3টে। কয়টা স্লোগান ছিল? জোরে কোন কয়টা স্লোগান? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? 3টা স্লোগান ছিল। সাম্য হবে এই দেশে, বৈষম্য হবে না। কাগজ 8 আনা দিস্তা পাকিস্তানে, 3 টাকা দিস্তা বাংলাদেশে। অথচ কাগজ তৈরি হয় কর্ণফুলি পেপার মিল, এটা চিটাঙে। পূর্ব পাকিস্তানে হলো মিল পূর্ব পাকিস্তানে। এই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি করে 8 আনা দিস্তা, আর বাংলাদেশে বিক্রি করে কি 3 টাকা দিস্তা। তাহলে বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা? লবণ উৎপাদন হয় চট্টগ্রামে, বাঁশখালীতে লবণ উৎপাদন হয়। এই লবণ 3 টাকা কেজি বিক্রি হয় বাংলাদেশে, 4 আনা কেজি বিক্রি হয় পশ্চিম পাকিস্তানে। 3 কাটা হলে 3 টাকা, 5 টাকা কি পূর্ব পাকিস্তানে। এই তো বাঙালি শুরু করলো যে না, সাম্য, বৈষম্য নয়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। এই জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে। কতক্ষণ ঠিক কিনা? কয় লক্ষ? 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া সাম্য আনার স্লোগান নিয়ে দেশ স্বাধীন করছে। 53 বছর হয়েছে। সাম্য আইছে, দন্তাস হইছে, দন্তাস সহায়িকা শাহ হইছে বাংলাদেশে। হইছে কিতা? আয়নাগর। কি হইছে? কি হয়েছে? আয়নাগর, নির্যাতন, মুলুবি মার, উল্টা করে লটকা, আর কি কর, অন্ডকুশের মধ্যে কারেন্টে শর্ট দে, দেখায় দিব মুলুবি কাকে বলে। আল্লাহু আকবার। লাভ কি হয়েছে? এখন গেছো কই? এখন পলাইছো কেন? এখন গেছো কেন? মুলুবিদের সাথে গাদ্দারি আল্লাহ আসমানের মালিক সহ্য করবে না। কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম সহবত ছাড়া কাজ হবে না। সাহাবায়ে কেরামের নমুনায় শান্তি প্রতিষ্ঠা করতে পারলে হবে সাম্য, মানবিক মর্যাদা। নতুবা দল আওয়ামী লীগ গেছে, বিএমপি আইব, বিএমপি গিয়ে আবার জাতীয় পার্টি আইব, এই সেই লাও হে কদু হইব, গুড়ার ডিম হইব, তা পাবলিকে ফাটা ফিলের ঘষাঘষি, মুচ্ছের কাম শেষ, পাবলিক নাই। কথা ঠিক কিনা?
সব মামুরের চিনি আমরা। এক মামু ছিল 2টা আরম, লাঙ্গল মামু 2 বার ছিল, আর দানের মামু 2.5 বার ছিল, আর নৌকার মামু 3.5 বার ছিল। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল ছিল 2টা আরম, কথা কোন ঠিক কিনা? দান ছিল 2.5টা আরম, আর নৌকা ছিল 3.5 বার। কথা কোন ঠিক কিনা? এই 4বার শেষ করতে আসে না। লাভ হইছে? কথা কোন লাভ হইছে? লাভ কি দিয়ে হবে? কোরআন দিয়া লাভ কি দিয়ে হবে? কোরআন। হযরত উমর যেভাবে লাভ করছেন, মদিনায় থাইকে শুয়ে রইছেন 1500 মাইল দূরে ওই আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইছে। হরিণ সিংহ পানি পান করে হরিণ হরিণের দিকে যায়, সিংহ সিংহর দিকে যায়। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন এত বড় ফরেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো, বাকি না কথা কম কো, উমরের শাসন চলছে, ফিডে আমরা থাকবো না। এই জন্য তোমার দিকে তাকানোর আমার সময় নাই। এই জন্য সিংহ হরিণে দৌড়াইব দূরের কথা, হরিণের দিকে তাকানোর সাহসটাই পায় না। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुसलमान এই জন্য সহবত লাগবে। কি লাগবে? এক একটা সাহাবীর ঈমান, এক একটা সাহাবীর ঈমান কিরম জানেন? সমস্ত ওলিয়া উলিয়া, গোস কুতুব, আলেম ওলামা, আব্দুল কাদের জিলানি, শাহ সরওয়ার্দী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, মালিক বিন দিনার, হাসান বসরি, রাবিয়া বসরি, বাইজিদ বুসামি, জুন্নুন মিসরি, সব কোটি কোটি আল্লাহর ওলি এক পাল্লায় উঠাও। আরেক সাহাবীর ব্যবহারের গোড়ার পায়ের তলের বালুগুলো এক পাল্লায় উঠাও। সাহাবীর গোড়ার পায়ের তলের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। এরে কয় সাহাবী, উনাদের সাথে কোনো তুলনা নাই। ইমরাতে গামেদিয়া, এই মহিলার হাদিসটি পড়ে মুসলিম শরীফ 2য় খণ্ডে আছে। গামেদিয়া বংশের এক নারী নবীর দরবারে আইসা বলতেছে, ইন্নী জানাইতু রসুল গো, আমি জানা করে ফেলাইছি, তাহিরনি, আমার পবিত্র করেন। রসুল কয়, বাল কাব্বালতে, তুমি জিনা করো নাই, সুমা দিছো। মহিলারে ধরে সুমা দিছো, জিনা করো নাই, তুমি পুরুষ ছেলের ধরে সুমা দিছো। আল্লাহ নারী সাহাবীরে বলতেছে, কয় না বাল বাল জানাইতু, আমি জেনাই করছি। রসুল কয়, সর বেটি, চেহারা দিক ফিরে নিস। এদিক দিয়ে আইসা কয়, আবার কয়, আমার তাহিরনি পাক করেন। রসুল চেহারা ওইদিকে ফিরে নিস। তুই জেনা করস নাই, তুই আনজাদে দোষ ছিলে মাত্র, তুই বুকে লইছিলে, সুমা দিছিলে, এ জড়ায় ধরছিলে, সুমা দিছিলে। 3 বার রসুল স্বীকার করছে, তুই এই কাম করস নাই। সে আইসা কই, ইন্নী হবলা মিনাজ জেনা, হুজুর আমি জেনার কারণে প্রেগনেন্ট হয়ে গেছি। আর কি কইতাম কয়, আমার পেটে অলরেডি বাচ্চা, আপনি যতই না করেন আমি মানতাম না, আমি অপরাধ কইরেই ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, সত্যি নিমা কহ, হুজুর আমার পেটে বাচ্চা। তাহলে তো আরেক বিপদ। কয় কি বিপদ? জেনাকার মেয়েদেরকে পাথর মেরে ধ্বংস করতে হয়। তোরে যদি পাথর মারি, তোর ফেটের বাচ্চাটা মরে যাইব। এই ফেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। এই জন্য ডেলিভারির পরে আইসো, বাচ্চা ডেলিভারির পরে খালি ফেট নিয়ে আইসো, তখন তোমাকে পাথর মেরে ধ্বংস করব, বাচ্চা বাইচা যাবে। মহিলা গেছে যায়া, বাচ্চা ডেলিভারির পরে কাঁচা আতুর বাচ্চা। এ মহিলা 21 দিন পর্যন্ত আতুর করতে নারীরা উঠে না। আর যেদিন বাচ্চা ডেলিভারি হয়েছে, ওই দিন কাঁচা আতুরলে বাচ্চা কোলে আসে, তাহিরনি, হুজুর আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এবার আমারে পবিত্র করেন। বাচ্চার দিকে তাকাইলে হবে না, আমারে বাঁচান, আমি অপরাধ নিয়ে কবরে যাইতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমানের পাওয়ারটা দেখছেন সাহাবায়ে কেরাম, ইমানের পাওয়ার। আল্লাহ নবী কই, শোনো শোনো রে মা, এই বাচ্চাটা একবার বাচ্চা পাথরের আঘাত থেকে, এবার মরবে দুধের আঘাতে। তোরে যদি পাথর মেরে মেরে ফেলি, জেনার বিচার কোমর পর্যন্ত গাড়ায় মারবো পাথর, তুই মরে যাইবে, বাচ্চা দুধ খাইব কই? এই বাচ্চারা তোর কাছে 2.5 বছর দুধ পায়, 30 মাস পর্যন্ত তোর কাছে দুধ পায়। এই দুধটা খাওয়ানোর পর, হকটা আদায় করার পর, এরপরে লই আইবে। এরপরে বাচ্চারা অন্য কাউকে দিয়া তোরে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়াম। এতক্ষণ পর্যন্ত তোর বিচার করা হবে না, চলে যা। কারণ এই বাচ্চারা তোর দুধ ছাড়া বাঁচবো না। তোর বাচ্চারে আর কে দুধ খাওয়াইব ক? মহিলা গেছে কান্দে, আল্লাহ আমি এই 30 মাস বাঁচবো নি, এই অপরাধ নিয়ে দুনিয়াতে 30 মাস বাঁচবো নি, আমার বাচ্চা তো দুধ ছাড়বে 30 মাস পরে। এই জন্য কান্দতেছে। আল্লাহ নবী কো, কান্দিস না, যা
আল্লাহ তোরে বাঁচাইব, আল্লাহ তোরে পবিত্র করে কবর নিব। বন্ধু 6 মাস পরে মহিলা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে। কয় মাস পরে? রসুল কইছে 30 মাস পরে আছে, আইছে কয় মাস পরে? 6 মাস পরে। আবার বাচ্চার হাতে একটা রুটি, সিরা রুটি দিছে। রুটি আছে না, রুটি তন্দুল রুটি, একটা সিরিয়া দিয়ে রাখছে, বাচ্চা রুটি খায়, এমনি রুটি খায়। কিসরা খোবজা, কিসরা খোবজা, কিসরুন মানে ভাঙ্গা, খোবজা মানে রুটি, ভাঙ্গা রুটির টুকরা দিছে, মানে বুঝাইতেছে রসুল এই যে বাচ্চাটার দুধ খাওয়াইয়া শেষ হইলে পরে আমতেন কইছেন তো বাচ্চা মাশাল্লাহ আল্লাহ দিলে 6 মাসে এখন রুটি খাওয়া শিক্ষালাইছে। সুতরাং দুধের উপরে নির্ভর না, আমার বিচার কার্যকর হয়ে গেল, আমার পুতের কোনো সমস্যা হইতো না, রুটি খাইয়া দুনিয়া বাঁচতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা কত কাজসাদি করে অল্প দিনের মধ্যে রুটি খাওয়ানো শিখাইছে, তবু আমাকে বিচার কার্যকর করেন। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি এই কলঙ্ক থেকে পবিত্র হতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ইমান দেখেন সাহাবায়ে কেরামের। আল্লাহ নবী ডাক দেয়, কয় মা মানলাম এই বাচ্চারা দুধ থেকে বাইচে গেছে, রুটি খায় বাঁচবে, কিন্তু আরেকটা সমস্যা। কি সমস্যা? এই শীতের দিনে বাচ্চারা যখন প্রস্রাব করবে অন্য মানুষের তেমন মায়া লাগবে না, এরা ভিজা কাপড়ে শোয়ায় রাখবো, কিন্তু তুমি মা ডাইন কোলে ভিজাইলে বাম কোলে নিবা, বাম কোলে প্রস্রাব করলে বুকের মধ্যে নিবা। তুমি তো তোমার বাচ্চাকে তুমি কি করবা? টেক কেয়ার করবা। এই টেক কেয়ার তো অন্য মায়ের জীবনেও করতো না। এই জন্য বাচ্চাটাকে লালন পালন করে বড় বানাও, এরপরে বিচার কার্যকর সম্পন্ন করব। রসুল যে কত চেষ্টা করতেছে মেয়েটারে বাঁচানোর জন্য, একটার পর খালি দূরে সরাইতেছে। মহিলা ডাক দেয়া, হুজুর আমার আর বিদায় দিয়েন না, আমার বাচ্চা লালন পালনের জন্য কথা কইছি, 2-1 রাজি হয়েছে আমার বাচ্চাটারে ফাইলে দিব, তবু আমার বিচার কার্যকর করেন, আমি বাঁচতে চাই, আমি এই অপরাধ থেকে বাঁচতে চাই। নবী কো কে আসো? এই মেয়ের বাচ্চাটাকে পাইলে দিবা। এক আনসারি দাঁড়ায়, আমি দরকার হলে তার বাচ্চাটাকে পাইলে দিব, তবু গো এরা বিচার কার্যকর করেন, এরা জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। তখন এক আনসারি লোক আইসা বলতেছে, আচ্ছা যা, আমার বাচ্চা আছে, আমার ওয়াইফের দুধও বেশি আছে, তোর বাচ্চা আমার বাচ্চা 2 এক মেয়ের দুধ পাইলে 2 সনের দুধ 2টা খাইয়া বড় হইতে পারবো, জান আপনি বাচ্চা আমি ফাইলে দেবনে যান। এই আনসারি মহিলা, এক মহিলা বা পুরুষ এসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে। এরপরে রসুল ওই মহিলাকে নিয়ে গেছে ময়দানে, মরুভূমির মধ্যে যাইয়া, যেখানে বিচার কার্যকর করে সেই কেসাসের জায়গায় নিয়ে গেছে, যাইয়া কোমর পর্যন্ত গাড়াইছে, এত গর্ত করছে করে, এটা মাটিতে চাপ দিছে ভালো করে, যাতে এতে উঠে দৌড় দিতে না পারে। মেয়েটা আটকাইছে, যেটা ইসলামের বিধান। এরপরে পিছনে এইভাবে হাটটি না কি করছে, বাঁধছে, বান্ধে মুখের মধ্যে কালো কাপড় দিছে, দিয়ে এবার পাথর মারো, ইসলামের যে বিধান, দৌড় কি পাথর মারো, পাথর মারা শুরু হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম পাথর মারার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এটা সবাই পাথর মারতেছে। মহিলা একটা বার কয় না বাঁচাও বাঁচাও, কয় না, মহিলা কয় আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি শহীদ হতে চাই, তবু আমি জেনার এই পাপ থেকে আমি মুক্তি চাই। জোরে বলুন আল্লাহু আকবার। চারদিক থেকে বৃষ্টির মতো পাথর মারতেছে, গামেদি দিয়ে বংশের নারীটাকে সবাই পাথর মারতেছে, সবাই বুকের মধ্যে ফিটের মধ্যে পাথর মারতেছে। একটিবার কয় না আমার আর মারণ না যায়, কয় না বরং বা আরো জোরে মারো, আমি মরি না কেন, আমি পাথরের আঘাতে মারা যাব, তখন জেনার অপরাধ থেকে আমি পবিত্র হব, আমি পবিত্র হইয়া আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আইসে কয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নতুন মুসলমান হইছি, এই পাথর মারা সিস্টেম, হাত কাটা সিস্টেম, এগুলো তো আগে দেখি নাই, আমি নতুন মুসলমান হয়েছি, আজকে দেখতাম আইসি। কয় আয় হুজুর আপনারা কি করেন? কয় পাথর মারতেছি। কয় আমি একটা মারবনি। কয় মার। খালেদ বিন ওলীদ এত বড় একটা পাথর লইয়া, অন্যরা তো বুকে ফিডে মারে, আর খালেদ বিন ওলীদ শক্তিশালী মুজাহিদ ছিল, সে মাথার মাঝে টাস করে যখন পাথরটা মারছে, ওই মহিলা জেনাকার মহিলার মাথার মধ্যে যখন এত বড় পাথরটা পড়ছে, টাস করে কাল্লাটা 2 ফাল্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়ের মাথাটা ফাইটে সিরিঙ্গিতে রক্ত ছুটছে, এই রক্ত আইসা খালিদ বিন ওলীদের জামার মাঝে পড়ছে। আল্লাহু আকবার। খালেদেই মারছে মেয়েটাকে, জুরে মারছে, মাথাটার মাঝে যখন পড়ছে টাস করে কল্লাটা ফাইটে গেছে। আল্লাহু আকবার। সারাটা যখন ফাইটে গেছে, সিরিঙ্গিতে রক্ত ছুটছে, খালেদ বিন ওলীদের গায়ে এসে রক্তটা পড়ছে। মুসলিম শরীফের হাদিস বাজান, হযরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার মাঝে যখন রক্তটা পড়ছে, খালেদ কই সি 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 সি, একটা নষ্ট মেয়ের রক্ত বুঝে আমার গায়ে পড়লো। যেই বলছে সি সি, নবী আর চোখের পানি রাখতে পারে নাই। নবী ডাক দিয়ে কয় খালেদ তুই কি কইলি?
খালেদ তুই কি কইলি উড্ডু কর, কথাটা উড্ডু কর। তুই কি কইলি নষ্ট মেয়ের রক্ত তোর গায়ে পড়ছে, তুই জানোস এই মেয়েটা কেমন তওবাটা করছে? এরে আমি বারবার ফিরে দিতে চেষ্টা করছি, তারপরেও সে ফিরে যাইতে রাজি না, বারবার ঘুরে আইছে। সে এমন তওবা করছে, এই মেয়েটার তওবা যদি মদিনার 70 মাইল এলাকার সমস্ত পাপীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এক মেয়ের তওবার কারণে 70 মাইল এলাকার সমস্ত মুসলমানের গুনাহ মাফ হয়ে যাবে। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝে নাই, সরি সরি হুজুর বুঝি না, আমি নতুন মুসলমান। আমি মনে করছি ফাফি বন্দা, ফাফি মেয়ে ফাতর মারতাছে, তার শরীরে নষ্ট রক্ত আমার গায়ে পড়ছে। রসুল কয় এটা শহীদের রক্তর চেয়ে রক্ত দামি, এটা জান্নাতের কাউসারের শরবতের চেয়ে এটা দামি, এটা জমজমের পানির চেয়েও দামি, এটা শহীদের রক্তর চেয়েও দামি, এটা তওবার রক্ত তোর গায়ে লাগছে, তওবার রক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এক একটা সাহাবা কি মনে করছো আল্লাহ কি এমনে কইছে না আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মক্কাবাসী এইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, মক্কার মুনাফিকরা যদি ঈমান ওইভাবে আনতো, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত পাইতো। কিন্তু মুনাফিকরা তো ওইভাবে ঈমান আনে নাই, তারাও হেদায়েত পায় নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরামের পথের বাহিরে অন্য পথে যাবে, আল্লাহ কোন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে দিক যাইতে মন চায় তোমার সেই দিক যাইতে দিব। তুমি মনে রেখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। সুতরাং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়া নতুন কোনো রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? নতুন কোনো পথ আছে? কয় না আমরা দরবার শরীফ লিয়ে আছে। কোন দরবার? কয় হ্যাঁ সিরিকুটের দরবার। কিনকুট? বাংলাদেশ সিরিকুট। আমরা রসুলপুরি, আমরা বান্ডার শরীফ, আমরা হাট্টসি শরীফ, আমরা এই শরীফ, আমরা রেজবি শরীফ, গুড়ার ডিম শরীফ। তুমি মিয়া সাহাবায়ে কেরাম শরীফ লাগবো, মদিনা শরীফ লাগবো, অন্য কোনো শরীফ চলবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ডামি শরীফ বাদ দাও, উলামায়ে কেরাম যে পথে ওই পথে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবীদেরকে যারা ভালোবাসবা আমি নবীর ভালোবাসো বলেই ভালোবাসবা। ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে দুশমনি করবা আমি নবীর সাথে দুশমনি এই জন্য দুশমনি করবা আমি ধরে নেব। জোরে কর নাউযুবিল্লাহ। খবরদার সাহাবায়ে কেরামের পায়ের দুলা বরাবর কিছুই তোমার হবে না। কি কামাইছো? কত রাকাত নামাজ পড়ছো? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে গোড়া ব্যবহার করছে, গোড়ার পায়ের তলে যে দুলাগুলো লাগছে, এ দুলা এক পাল্লায় উঠাও, আর তোমার মতো কোটি কোটি মুলুবি এক পাল্লায় উঠাও, এদের পায়ের ধুলা বরাবর তোমার হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর শপথ কয়ে বলছি আমি মুহাম্মদ, শুনলাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুঠ দানের সওয়াব তুমি কখনো পাইবা না। সুবহানাল্লাহ কোন? আর ওদের কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে দান করে উহুদ পাহাড় বরাবর সোনা। কি পাহাড় বরাবর? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কাকে বলে? আরবে 8,500 পাহাড় আছে। কোন কয় হাজার? গোটা আরব জাহানে কয়টা পাহাড় আছে? 8,500। 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা 14.5 কিলোমিটার। কয় কিলোমিটার? 8.5 মাইল, মানে 14.5 কিলোমিটার। এত বড় পাহাড় নবী আর নাম জানতেন না, এটার নামে জানতেন। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ।
নবী বলেন তোমাদের কেউ যদি এই উহুদ পাহাড় 12.5 কিলোমিটার 14.5 কিলোমিটার পাহাড় বরাবর যদি সোনা দান করো, সবটা পাহাড় স্বর্ণ হয়ে গেছে, আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করছো, আর সাহাবী যদি 1 মুঠ দান করে অথবা 1 সের দান করে অথবা আধা সের দান করে, সাহাবীর 1 মুঠ আর তোমার 1 পাহাড় এইটাও তার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি পণ্ডিত নতুন ইসলাম বাইর করছো, কয় এখন মডার্ন ইসলাম, ভার্সিটির মাল। মুলুবিরা কি বুঝে 1500 বছরের পুরান ইসলাম এখন চলবে না, এখন মডার্ন ইসলাম, গোড়ার ডিমের ইসলাম তোমার মিয়া। এই সমস্ত ফালতু ইসলাম খোদার কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরামের ইসলাম, নবীর ইসলাম লাগবে, নতুন কোনো ইসলাম গ্রহণযোগ্য নয় নয় নয়। কথা ঠিক কিনা? ইসলামী করে ভার্সিটির মাল, বাপরে বাপ, হে বলে বিরাট কিছু ভার্সিটির মাল। এই ভুল করতেছে মাপ চাইতেছে, আজ ভুল করতেছে কাইল মাপ চাইতেছে, উল্টা পাল্টা কইতেছে, আর আমরা যখন প্রতিবাদ করি মাপ চাইতে ভুল হয়ে গেছে, সরি। ভুল করবা কেন? ভুল ব্যাখ্যা দেবা কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধু মুহাম্মদ এবং তার সাথীরা এরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ, নিজেদের বেলায় অত্যন্ত সহমর্মশীল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম নিজেদের বেলায় একে অপরকে অত্যন্ত প্রাধান্য দেয়, যদিও বা নিজেদের পেটে ভাত নাই অন্যরে খাওয়ায়। এই হলো সাহাবায়ে কেরাম। কিন্তু কাফেরদের ব্যাপারে কোনো সার নাই, কোনো সার নাই। কথা কোন ঠিক কিনা? এক যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী কাতর, পানি পানি কই চিল্লাইতেছে। এক লোক বাড়িওয়ালা দৌড়ায় 1 গ্লাস পানি লয়ে আছে, কয় বেশি পিপাসা জাল লাগছে, হ্যাঁ কাও হেন গো, 1 গ্লাস পানি আমার ঘরে আছে। সাহাবী কো উনারে দেন, উনি গো উনারে দেন, উনি বলে উনারে দেন, উনি বলে উনারে দেন। দিতে দিতে এই মাথাতে গ্লাস গেছে, ওই মাথা গেছে গো দরাবন্যি মাদ্রাসা লাগা গ্যালাস। কিনলে গিয়া আমার ভাই আমার চেয়ে বেশি পিপাসা, আমার ভাই আমার চেয়ে বেশি কাতর, আমায় ভাই আমার চেয়ে বেশি কাতর। গ্লাস চলে গেছে ওই মাথায়, পানি কেউ পান করে নাই, সবাই শাহাদতের শরবত পান করে শহীদ হয়ে গেছে। এখন 70 জনে শহীদ হয়ে গেছে, কিন্তু ফানি নিজে খায়া দেখছে না, আরেক বাইরে দিছে, হেও নিজে খায়া দেখছে না, তার বাইরে দিছে। এই ছিল সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা। তুমি পারবা, আমি পারবো, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, যেরকম সুবহানাল্লাহ, অগ্রবর্তীরা অগ্রবর্তী। সাহাবায়ে কেরাম ঈমানও আনছে আগে, জান্নাতও যাবে আগে। কথা কোন ঠিক কিনা? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, তারা নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী সাহাবী যারা আছে এরাই যথেষ্ট। আল্লাহ যথেষ্ট এবং আপনার অনুসারী সাহাবীরা যথেষ্ট, আর কেউ লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীজি 1000 সাহাবী লয়ে গেলেন। কয় হাজার? জোরে কোন কয় হাজার? নবীর সাথে ইমানদার কয় হাজার আছে? 1000। কাফের আছে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000। কয় হাজার? 3000। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের কয় হাজার? 3000। নবীজির নেতৃত্বে ইমানদার কয় হাজার? 1000। এতটুকু মনে থাকবে তো? আচ্ছা, এখন এই 1000 সাহাবী 2 ভাগ হয়েছে। কয় ভাগ? 2 ভাগ। 50 জন হলো রুমাত পাহাড়ের উপরে। রুমাত একটা পাহাড় আছে উহুদ পাহাড়ের সামনে। যারা হজে যান, এটার মধ্যে উডুন যে একটা পাহাড় আছে, এটা রুমাত পাহাড়, জাবালে রুমাত বলা হয়। এখানে 50 জন উঠছে। নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এখানে 50 জন দিয়েছেন তীরন্দাজ বাহিনী। ওরা পিছনের দিকে গেলে তীর মারবে। পিছনে উহুদ পাহাড় আছে এবং উহুদ পাহাড়ের চিপা দিয়ে সরু পথ আছে। কাফেররা 3000। কাফেররা কয় হাজার? 3000-এর মধ্যে 2500 আবু সুফিয়ানের নেতৃত্বে ময়দানে সামনে, ওই রুমাত পাহাড়ের সামনে 2500। আর 500 খালিদ বিন ওলীদের নেতৃত্বে ওই সিপাহি, ওই উহুদ পাহাড়ের সিপাহি খাড়া রয়েছে। আর খালিদ বিন ওলীদ তখন তিনি মুসলমান হন নাই। তিনি 500 কাফের লইয়া ওই উহুদ পাহাড়ের চিপায় সরু পথে, আর 2500 নিয়ে আবু সুফিয়ান ময়দানে। আর নবী
নবী করছে কি 9:30 ষোলোয়া ময়দানে 50 দিয়েছেন পাহাড়ের উপরে। এখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বৃষ্টির মতো পিছন দিকে তীর মারতেছে, খালেদ বিন ওলীদ আইতে পারতেছে না, আর বাকি সাহাবীরা যুদ্ধ চলাইতেছে, ওই দিক দিয়ে কাফেররা মোটামুটি বাগার বাউ ধরছে। একবারে প্রচণ্ড যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 মুনাফেক রসুলের পক্ষ ত্যাগ করে তারা বলল আমরা যুদ্ধ করব না, আমরা চলে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। যখন ডাইরেক্ট যুদ্ধ শুরু হয়ে গেছে, দম আইয়ার যায়, কলিজা কাঁপতেছে, এই টাইমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রইসুল মুনাফিকিন বলতেছে, হুজুর আমরা আপনার পক্ষ ত্যাগ করলাম। কেন? আমাদের থেকে ওরা 3 গুণ বেশি দেখা যায়, এত লোকের সাথে কি আমরা পারবাম? একজন কি 3 জনের সাথে পারা দেবো? এটিকে যুদ্ধ না মরণ, এই হুদায় মরিয়া লাভ নাই, আমরা গেলাম গা। এই কয়ে 300 পলায় গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র 300 পালিয়ে যায়, কথা কন কয়শ? যেই মাত্র 300 পালিয়ে যায়, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক ব্যথা পাইলেন, কলিজায় বড় ব্যথা পাইলেন, হৃদয়ে বড় আঘাত পাইলেন, কাঁদতে শুরু করলেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কেমন টাইমে এরা দৌড়টা দিছে, যুদ্ধের ময়দান থেকে দৌড় দিলে সবার মনোবল নষ্ট হয়ে যায়। নবী ডাক দেখা, আব্দুল্লাহ তুই আসবে না যুদ্ধে, মদিনার থেকেই না করতি, তুই কইতে ওহুদে যাব না, মদিনার থেকে ওহুদ প্রায় 3 কিলোমিটার, মদিনায় থেকে বলতে যুদ্ধের অভ্যাস নাই, আমার হার্টবিট দুর্বল, আমি যুদ্ধ করতে পারি না, আগেই কইতে তোরে আনতাম না, কিন্তু ময়দানে আসলি আর একবার তুমুল লড়াইটা যখন যুদ্ধ শুরু হবে, এই সময় তুই পালিয়ে গেলি, তুই তো পলাস নাই, আমার সকল সাহাবীদের মনোবলটা তুই ধ্বংস করে দিলে, আমার সাহাবীর মনোবলটা তুই ভাঙ্গে দিলে। আল্লাহ নবী বলে, আকবারুল কাবায়েরে আল ফেরারু মিনাজ জাহাব, যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? যুদ্ধর ময়দান থেকে 300 পালায় গেছে, আসে আর কয়জন? 700। কয়শো আছে? 700। 300 চলে গেলে 1000 থেকে কয়শো আছে? 700। 700 থেকে 650 রবি মাঠে আছে, আর 50 জন আব্দুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে পাহাড়ের উপরে দিছে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ বন্ধু কান্দে, আল্লাহ আল্লাহ গো, 1000 লোক লই আইছিলাম, 300 তো পালায় গেছে, আল্লাহ সব তোমার কাছে দিলাম, এটা কাজ করলো না, এটা এই মুহূর্তে আমাকে এটা ফাঁফরের মাঝে ফালায় তারা চলে গেল। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বলতেছি, আইয়ুহান নবী, ও আমার বন্ধু কাইদেন না, চোখের পানি বুঝে পেলেন, হাসবুক আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এত টেনশন কি জন্য করে? হাসবুক আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো, আপনি তো যথেষ্ট, এটা আমি মানি, এটা বিশ্বাসও করি, আমি তো আপনার নবী, এটা বুঝান লাগতো, এটা আমি বুঝি। তারপরে তো দুনিয়াতে ঝগড়া কাজ্জা করলে পিছনে লোক তখন লাগে, লোক তো থাকতে হয় একজনকে। আল্লাহ কো নাই কে কইছে, ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, 700 থেকে 300 না গেছে, আরো 700 জন আপনার অনুসারী সাহাবীরা হাঁটু গাড়াইয়া দাঁড়ায় রইছে, এরা পলাইবে না, এরা তো আছে, ভয়ের কোনো কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে, যারা পলাবে না, এরকম 700 তো আছে, সবাই তো পলায় নাই, 300 না পলাইছে, এরা মুনাফিক। ও বন্ধু, ও দুস্থ, কেমন সংকটের টাইমে সাহাবীদের নামটা নবীরে আল্লাহ শুনাইলেন, কেমন সংকটের টাইমে সাহাবীদেরকে বললেন আমি তো আছি, আমার সাহাবীরাও আছে। সাহাবায়ে কেরাম ইসলামের দুর্দিনের বড় সাথী। কথা ঠিক না? আল্লাহ নবীর চোখের পানি মুছার জন্য আল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন বলে সাহাবীদের নাম বলছে। এটা কি 60 টাকানি কথা মিয়া? সাহাবায়ে কেরাম। এই জন্য নবী বলছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা, তুমি নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা, নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা। এই সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর। জোরে কোন কে? জোরে কোন কে? 1 নম্বর সমস্ত সাহাবীদের মধ্যে সর্দার ছিলেন কে? আবু বকর। আবু বকর সাহাবী ছিলেন, এটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের, কারণ তার সাহাবীরা কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও আমার দোস্ত, তুমি টেনশন করিও না, আল্লাহ আমগোর সাথে আছে, কাফেররা আমাদেরকে খুঁজে পাবে না। যখন আবু বকর আর নবী গুহার মধ্যে ছিলেন, তখন কাফেররা গুহার পাড়া হিসেবে ছিল।
আইসা কয় এই নই তো কোন জায়গাটা আমাদের লুকাইছে রে, এই নই কই লুকাইছে। আবু বকরকে রসুল গয়েরা তো আইসা গেছে, একটু নিচের দিকে খেয়াল করলে দেখবে আল্লাহু আকবার, আল্লাহ তাড়াতাড়ি মাকড়সা দেজাল বুন্যা দিছে, কবুতরে ডিম পাড়ছে, এরা নিচের দিকে তাকাইছে, এর রোদের মধ্যে জিলমিল করে ভিতরে দেখা যায় না। আল্লাহু আকবার। ওই সময় নবী বলছিলেন ইদিয়াকুলুলি সাহিবি, তখন তিনি তার সাথী আবু বকরকে বলেছিলেন সাহিবুন মানে সাহাবি। ওই সাহাবি শব্দটা কোরআনের মধ্যে আইছে, এই জন্য আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। এই জন্য ইরানিদেরকে আমরা কাফের বলি কেন? ইরানিরা আবু বকর উমরে দেখতে পারে না, এরা আলীর আর উসমানরে খুব দেখতে পারে, কিন্তু আবু বকর উমরকে নবীর দুশ্মন কয়, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ইরানরে আমরা বলি কাফের। আপনারা তো খুব কই না করে ইরান বিরাট মুসলমান, অক্কবারে ইসরায়েলকে শেষ করে লইব, উমুক করে আলবো, ফুটাই আলবো, খুব ফার্ম দেন ইরান জিন্দাবাদ, গুড়ার ডিম মেয়াড বাটপার আমেরিকার দালাল, কথা ঠিক না? এডি মুসলমানদের হাকি গেডুল ফিলিস্তিনি যেটি মারতাছে, এটি মুসলমান, অরিজিনাল মুসলমান। এই যে হিজবুল্লাহ যুদ্ধ করতেছে, লেবানন হিজবুল্লাহ যুদ্ধ করতেছে, লেবানের সৈনিকরা তো একটা গুলি করে না, একটা গুলি ফিরায় না। লেবানের সরকার আছে, রফিক হারিরি সুন্নি, আমাদের সুন্নি মুসলমান, এবং মুজাহিদ সুন্নি মুসলমান। যুদ্ধ হেরার সাথে চলতেছে, কাদের সাথে? হিজবুল্লাহর সাথে। এরার সাথে ইরানের এই ইসরায়েলের লাগালাগি আছে। ইরানে লেবাননের সরকার তো কিনা কিনা ইয়ানা নয়, শিয়ানা সুন্নি, সুন্নি শিয়ার মধ্যে শিয়ারা হিন্দুর মতো, হিন্দু আরো নিকৃষ্ট কাফের শিয়ারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতে আর আসে, নবী রওজারা সালাম দেয়া, সাথে আবু বকরটা, সাথে উমর। আমরা তো সবাই নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতুল্লিল আলামিন। এটা সালাম দিতে একটু সামনে দিকে এসে আবু বকরের আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরকে আমরা সালাম দেই, উমরকে সালাম দেই। শিয়ারা আবু বকরকে সালাম দেয় না, উমরের সালাম দেয় না, কয় কি লানাতুল্লাহ আলাইহিমা, আল্লাহ লানত এর উপরে, জোরে কর নাউজুবিল্লাহ। নবী রওজার সামনে দাঁড়াইয়া রওজায় সালামটা দিয়া আবু বকর উমর উপরে লানত করে ফরেনতে বাইরে জায়গা। এরার লাগে আপনার হাগল হয়ে গেছেন ইরান জিন্দাবাদ, গোড়ার ডিম মিয়া, এটি বাটপার। এটি খালি যুদ্ধ জিন্দা রাহে, জিয়ায় রাহে, তা এর সাথে সৌদিও নাই, এর সাথে তুরস্কর এরদোগানও নাই, এদের সাথে কেউ নাই। শুধু খালি ওই যে কি মন্দের বালা এই হিসাবে কয়ার কলমা তো ভরে, এরা কলমা তোমার কলমার সাথে মিলতো না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালিমা, কথাগণ ঠিক কিনা? হেরা কয় এটা কালমা হয় না, হেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ বেলা ফসল, এটা বলি কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ বেলা ফসল। বেলা ফসল মানে কি? নবীর পরে মাঝখানে কোনো ডিভাইডেড নাই, ডাইরেক্ট খলিফা আলী। আবু বকর বুয়া, উমর বুয়া, নবীর পরে সহি হইল কে? আলী। এটা শিয়ারা বলে আবু বকর কি বুয়া, উমর কি বুয়া, উমর কি বুয়া, এরা বলে বুয়া, জোরে কর নাউজুবিল্লাহ। এই গল্পটি মৌলবীরা ওয়াজে করেও না, এই জন্য আপনারা কিছু জানেন না। হাত আরে না শুন খালি আপনারা ইরান জিন্দাবাদ, খুব পেলতাছে ইরানে, কুবাইয়া গুড়ার ডিম করতেছে মিয়া, এটি মরলে কি মারলে কি। এখন ইন্ডিয়ার মতো করে হিন্দুদের মতো কাফের ওরা, এখন হিন্দুদের মতো কাফের, শিয়া হিন্দু সেই বত্তর কাফের। আবু বকরকে যে লানত করে, উমরকে যে লানত করে, ইয়া আবার মুসলমান কেমনে হয়? কথা বাংলা বুঝেননি আপনারা? আবু বকরকে কেউ লানত করতে পারে? আল্লাহ নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো, আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম, কিন্তু আমার বন্ধু হইল আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন আমার অবর্তমানে আমার যায় নামাজটা দাঁড়ানোর সাহস কে ওর নাই, আবু বকর সারা। নবী অসুস্থ ছিলেন, নামাজ পড়াইছে কে? আলী তো যায় নাই। আলী কো আমি হেন যায় নামাজে হইরে মরে যাইম গা কাঁপতে কাঁপতে, নবী যায় নামাজে আমি দাঁড়াইম, এই পাওয়ার আমার নাই। হযরত আবু বকরে পারছে এই যায় নামাজে দাঁড়াইতে। নবী বলছেন আমি জীবত তারে দিয়ে ইমামতি করাইছি, আমার এন্তেকালের পরে ইমাম আবু বকরই হবে, খলিফাতুল মুসলিমিন আবু বকরই হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। না জানা না বুঝার কারণে আমরা এগুলো করি। সমস্ত সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবীকে 2 নম্বরে কে? ওমর। 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আওফ, 10 নম্বরে আবু উবায়দা ইবনুল জাররাহ, সুবহানাল্লাহ।
সকল সাহাবীদের মধ্যে 10 জন সর্বশ্রেষ্ঠ। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়। সকল 6 লক্ষ সাহাবীর মধ্যে এরা সর্বশ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। এদের সিরিয়াল কারে দিয়ে শুরু? আবু বকরকে দিয়া। কারে দিয়ে শুরু? 1 নম্বর কে? আবু বকর। কোরআন দ্বারা প্রমাণিত আবু বকর সাহাবী। আর হেরা এসে এনে কয় আবু বকরের উপর লানত। যেরকম নাউজুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ সাহাবীর মধ্যে 10 জন। এরপরে 2 নম্বর সিরিয়াল হলো বদরের 313 জন। বদরের কয়শো জন? 313 জন। 3 নম্বর সিরিয়াল হলো উহুদের 700 জন। উহুদের কয়শো জন? 700 জন। 4 নম্বরে সাহাবী হলো বায়াত ও রেজওয়ানের 1500 জন। কোন? বায়াতে রেজওয়ানের হুদাইবিয়ার সন্ধির 1500 জন। এরপরে সিরিয়াল সাহাবী হলো আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সর্বপ্রথম যারা কালমা গ্রহণ করছে আনসার মুহাজিররা, যারা নবীর হাতে কালমা পড়ছে, নবীর জীবদ্দশায় মারা গেছে, নবী তাদের জানাজার ইমামতি করছেন, এরা হইল 5 নম্বর সিরিয়ালে। যেরকম সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন সাবিকিন আউয়ালিন বলা হয় ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সাথে মক্কার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, যারা দুনু কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, এই ভাগ্য যাদের তাদেরকে সাবিকিন আউয়ালিন বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে ফাতেমা। সর্বশ্রেষ্ঠ কে? নারী সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নবী বলছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হবে। 2 নম্বরে হযরতে খাদিজা। 2 নম্বরে কে? নারী সাহাবীর মধ্যে 2 নম্বর মর্যাদা খাদিজা। নবী বললেন আমার খাদিজা ওই দিন জান্নাতের টিকিট পাইছে যেদিন বিকালবেলা সে মুসলমান হয়েছে, সকালে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ। খাদিজা মুসলমান আর আগেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। তিনি নবীজির জন্য জাবালে নূরে খাবার লয়ে যেতেন প্রতিদিন। মনে আছে আপনারা? খাবার লয়ে যেতেন। 40তম দিন যেদিন সর্বশেষ খাবার লয়ে গেছেন, এখনো নবী হয় নাই, এই দিন খাবার লয়ে গেছে। যাওয়ার পরে বাড়িটি নিজের আইকিয়া কোমরে উন্নাটা বানতাছে, পাহাড়ে উঠবো বেড়ি। 65 বছরের বুড়ি 40 বছরের স্বামীর জন্য 65 বছরের বুড়া। নবীর চেয়ে তার বয়স 15 বছর বেশি ছিল। উনি খাবারলে উপরে উঠবেন, যখন খাবারের বাড়িটি থয়ে যখন উন্নাতে কোমরটা বানতাছে, বুঝলেন বান্ধন লাগে না? এটাকে উঠানো তো সোজা 1.5 মাইল উঁচা। কয় মাইল? খারা বা 1.5 মাইল। যেরকম আল্লাহু আকবার। আমি এবারও উঠছিলাম। আমি আরও না হইলো 10-12 বছর আগে একবার উঠছিলাম। এর পরে আর সাহস পাই নাই, কিন্তু বুড়ো হয়ে গেছে, চুলদারি ফাঁকা। হ্যাঁ, বয়সে বুড়ো না হইলেও পরিশ্রম করে বুড়ো হয়ে গেছে, রাত জাগতে জাগতে বুড়ো হয়ে গেছে। আমার বয়স কিন্তু বেশি না, মাত্র 51 বছর। কিন্তু আমার শরীরে আমারে কয় তো আপনার বয়স 70-এর কাছাকাছি। আমার শরীরে আমারে কয় কত? 70 হইব, কিন্তু বয়স কত? 51। কেন? এই 30 বছরে এত পরিশ্রম করেছি, এত ওগমা থেকেছি, এত পরিশ্রম করেছি, এটা কল্পনা করা যায় না। এই জন্য এখন আর সাহস না এই পাহাড়ে উঠার। কিন্তু এবার আমার ওয়াইফ গেছে সাথে, আমার ওয়াইফ সাথে যায় উড়ন লাগবো। আমি তোমরা জোয়ান মানুষ, তোমরা তো পারবা, বয়স আমার কি বয়সটা আছে কয় তো লেগে আমি স্বামী ছাড়া আমি একলা উঠতে পারবাম। আপনার শেষরা আইতে তখন যে এলাকাতে আইতে পারুন, আমি উঠে গেলে আমার তো একমাল উপরে উঠতেছ খারো। আমি খারো কই তো একটু খারায় পানি 2 লিটার লইছে, আমি 2 লিটার লইছি, লইয়া উঠছি। ওই যে আমার ওয়াইফ মারা গেছে জানে নেই, পরে আবার বিয়ে করছি, একটু জোয়ান না। হ্যাঁ, কোরআনের হাফেজা আলেমা। যেরকম আল্লাহু আকবার। এই মানে জোরও আছে। আর আমরা তো প্রতি বছর যাই, কোনো বছর 2বারও যাই। বারবার গেলে একটা অতটাতে থাকে না, বুঝেন না? এটা তো প্রতি বছরে দেখি। আল্লাহ না আমরা বছর তো আয়াম, হেরা তো মনে জীবনের স্বপ্ন একবার মনে করেন যা আছে সব হয়ালাম এবার, বুঝুন না? এখন সবটা হামাল দে মই দে ভরা আয়াম। এরা তো এই চেষ্টা করে। এই জন্য উঠবাম, যা উঠলাম যাই। আল্লাহু আকবার। সেই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু মোরাকাবা বসছিলেন, খাদিজা যেখানে খানা লয়ে যাইতেন, নবী যেখানে বইয়া খাইতেন, যেখানে জিবরাইল তাকে নবী বানাইছে, যেরকম আল্লাহু আকবার, সেখানে গেছি, নামাজ পড়ছি, আবার নামে আইছি, যেরকম আল্লাহু আকবার। পরে আমার এই বউ 32 বছরের বউ আইসা কয় নাফা 2টা আছে একসাথে। কারণ দেখি হাউডিকে 16 সাথে আছে না, আলগা কইতারি না, এটি অবশ, এটি নাই তোলে দিয়া। আমি যে খবর কি? তো খাদিজা 65 বছরের বুড়ি উঠছে 32 তুমি 32 বছরে ক্লান্ত হয়ে গেলা। হেরার ইমানের জোর আর আমরা জোর, এটা চলবো। ও মোহতারাম হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমি খাবারটি নিয়ে রেডি হইতেছি, কোমরে উন্নাটা বাঁধতেছি, উঠবাম আয়া দেখি এক লোক ফাকরি বান্দা জুব্বা ভরা আমার সালাম দেখো, বাশিরি বিল জান্নাহ, খাদিজা আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, রবের সালাম গ্রহণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা কয় জান্নাতের সুসংবাদ, জান্নাত কিতা? জান্নাত তো বেটি নাম হচ্ছে না, আবার রবের সালাম না, রব কেলা? আমরা দক্ষিণে বাড়ি আব্দুর রবের কথা না কইতেছে, রব কিতা? রবের সালাম লাও এবং জান্নাতের সুসংবাদ নাও, এইগুলো কইতেছে, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা কয় এরপরে তার আমি কইলাম ভাই একটু খারান, আপনি কে একটু পরিচয় দেন। ফাগাবাহ, এই লোকটা অদৃশ্য হয়ে গেছে, আর নাই। খাদিজা কয় এত খোঁজা খুঁজলাম নাই, এরপরে সাইরুতে ছায়া ছায়া পাইলাম না, পরে উপরে উঠছি, উপরে উঠতে খাবার লইয়া যায় নবীর সামনে দাঁড়াইছি, বাড়িটি রাখিয়া দেখি ওই লোকটা আমার স্বামীর পাশে বইসা রইছে। ও আমার স্বামী, আপনার পাশে লোক বসা, উনি কে? তুমি কি দরকার ওনার? কয় না দরকার আছে। ওনার পরিচয় কি? কেন? ওই লোক তো আমার এই পাহাড়ের নিচে সালাম দিছে, আমারে কইছে রবের সালাম, আমারে জান্নাতের সুসংবাদ দিছে। জান্নাত কি, রব কি, আমি তো কিছুই চিনি না। খাদিজা কো উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। হে খাদিজা, উনি সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল, উনি আপনার কাছে কি নিয়ে আইছে? দুইটা সুসংবাদ নিয়ে আইছে। এক নম্বর, আজকের থেকে আমি আল্লাহর নবী হয়ে গেছি, আমার নবুয়ত দিছে, রেসালত দিছে, আজকের থেকে আমি আল্লাহর পয়গম্বর, এক সুসংবাদ। আর দুই নম্বর সুসংবাদ হলো কোরআনের সূরা আলাকের 5টা আয়াত আমার আজকে আনুষ্ঠানিকভাবে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দেখো, এই লোকটাই তো আমাকে জান্নাতের টিকিট দিছে, তাহলে আমি তো মুসলমান হই নাই। আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমি এই নবীর প্রথম সাহাবী হইলাম। পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খাদিজা কালমা পড়ে মুসলমান হয়ে 1 নম্বর সাহাবী হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কয়টা প্রথম স্থান দিছে, এই প্রথম স্থান নবী আরো বিয়ে করবে, কিন্তু এই প্রথম স্থানগুলো অন্য কোনো বিবি পাইতো না। আমি রসুলের একমাত্র বিবি, যাকে সর্বপ্রথম বউ হিসাবে নবী গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী যদি আরো 20টা বিয়েও করে, 1 নম্বর সিরিয়াল আর কেউ নিতে পারতো না, এটা আল্লাহ আমারই দিছে। যেরকম সুবহানাল্লাহ। আশা করি আমি বুড়ির করতে আল্লাহ 7টা সন্তান দিছে। কয়টা? আর সন্তান হইল দ্বিতীয় বউয়ের সন্তান কখন লাগবো, পয়লা বউয়ের সন্তান, এটা আমার ডিজরে। আল্লাহু আকবার। 3 নম্বর কথা, সর্বপ্রথম আমারে আল্লাহ নবী ইনশাআল্লাহ কবরে শুয়াইব, সর্বপ্রথম হাসরের ময়দানে আমারে টান দিলে উঠবো, এটা দ্বিতীয় কেউ আল্লাহ দেয় না। যেরকম আল্লাহু আকবার। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বের সাথে কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফদলি আলা আদনাকুম। 3 নম্বর মর্যাদা হযরতে আয়েশার। উনি কয় সমস্ত নারীদের উপরে আয়েশার মর্যাদা এমন, আমি নবীর মর্যাদা সকলের উপরে যেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশারে বিয়ে করার পর আয়েশারে কইতেন মাঝে মাঝে, ভালো সালুন নাললে কইতো, আয়েশা আজকে তরকারি তো বিরাট, গরু গোস্তুর বোনা না মহিষের, কয় না উটের গোস্ত, তাহলে একটু গোস্ত ইয়ারে দিয়াও। আয়েশা কইতো, কারে দিয়াইতাম? খাদিজার বান্ধবীরে। ওরে বাপরে বাপরে, বেডি মরে গেছে, বেডি না বেডি থাকতো না খাইতো, বেডি মরে গেছে, বেডির বান্ধবীরে দেওয়ার লাগতো। অকবার কয় না, ওনারা তো মহব্বত করতাম, ওনার বান্ধবীর 2টা ঠুমা খাওয়াইলো, ওনার আত্মাটা শান্তি পাইব। বুঝেন না? আল্লাহ নবী বলছে, তোমার বাপ যদি মারা যায়, তোমার বাপ যারা সাথে চলতো এরারে বাপ তাহলে একটা লুঙ্গি কিনে দিলাই না, তোমার বাপের বন্ধুর একটা লুঙ্গি কিনে দিবা, তোমার বাপের বন্ধুর একটা বুড়া হইলে একটা লাঠি দিয়ে দিবা, নাহলে মাঝে মাঝে নাস্তা খাওয়াইবা, তাহলে তোমার বাপের আত্মা শান্তি পাইব কবরে শুয়া শুয়া, যে আমার দুস্তরে ইকরাম করছে, এই জন্য তার আত্মাটা কবরে শুয়া শান্তি পাইব। যেরকম সুবহানাল্লাহ। হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু এটাও বন্ধু, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, খাদিজার বান্ধবীর একটু গোস্ত দিয়াও, সে যদি খায় আমি দৌড়ে নেব, আমার খাদিজাই খাইছে, আমি নবীর বালা লাগবো। তা আয়েশা তো হতিন, বুঝলেন, হতিনের তো টিউশন নাম লাগে। আরে বাপরে বাপ,
কবে মরছে বেডি, কবরে গাছ উঠতে বট গাছ উঠতে আছে খেজুর গাছ, ওহনো খালি তার কথা। আমরা যে কি লেগে দুনিয়া তাইলাম, মাঝে মাঝে হতিনটা তো কইব। রসুল কত ইন্নালি মিনহা আউলাদুন, ইন্নালি মিনহা আউলাদুন। আয়েশা মনে কিছু নিও না, আমার তো সন্তান আছে খাদিজার ঘরে, এই জন্য খাদিজার আমি বলতে পারি না। সুবহানাল্লাহ, আমি খাদিজার বলতে পারি না। আল্লাহ নবী খাদিজাকে অনেক মহব্বত করতেন, আয়েশারও মহব্বত করতেন, উনি মহব্বত কম করতেন না, এক একজনকে এক এক মহব্বত। আল্লাহ নবী কয় আমি আয়েশারে বিয়ে করছি, আমার 11টা বউয়ের মধ্যে 10টাই ছিল বিধবা নারী, আয়েশা ছিল শুধু কুমারী, যৌবন লাবণ্যতার কারণে বিয়ে করি নাই। আয়েশারে বিয়ে করছি জ্ঞান দেখে, গরিমা দেখিয়া। আয়েশা আমার থেকে প্রায় 2250টা হাদিস বর্ণনা করেছে। আয়েশা ফকিহা জাহেদা, সবচেয়ে বড় কথা আয়েশা আমার দুস্থ আবু বকরের মাইয়া। যেরকম আল্লাহু আকবার। আবু বকর যেভাবে সিদ্দিক, তার মাইয়াটাও সিদ্দিকা। যেরকম আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা হলো আয়েশার বিয়ে আমি করি নাই, আয়েশার বিয়ার উকালতি করছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের উহিল কি ফেরেশতা হয়? আয়েশার উহালতি করছে কে? ফেরেশতা। খাদিজার ইন্তেকালের পরে ফেরেশতা কয়েকটা মাইয়া দেখছিলাম, আমি কি চয়েস করবেন? কয়ে ছবি টুবি কি আছে? আছে, দেখাও তো। এইভাবে হাতের মধ্যে ছবি দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ। এটা কার মাইয়া? বালা সুন্দর দিয়েছে। এটা কার? কয়টা আবু বকরের। আবু বকরের মাইয়া না, তেলে বিয়া করেন যেত না। ও কিয়া? এটা আমার ভাই আবু বকর, তো আমার ভাই। বাইশেরে কি বিয়া করতারে মানুষে? জিব্রাইল কো আমি ফতোয়া দিতাছি, এটা আপনার আসল ভাই না, এটা হাকিকি ভাই না, হুদ্দুয়ার ভাই না, এটা ডাক্কে ভাই। ডাক্কে ভাইয়ের মাইয়া বিয়া করে জায়েজ আছে 1000 বার। জোরে আল্লাহু আকবার। পরে রসুল বিয়া করছে। কয় আয়েশাকে এমনি বিয়ে করছে? আবু বকরের মাইয়া ফকিহা জাহেদা। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যা মসলা মাসালা আটকে গেলে আয়েশার কাছে যাইতো, বেড়ানের কাছে যাইতো না, এই বেডির কাছে যায় খাড়ায় থাকতো। আয়েশা একটু কইবেন গো, এইটার সমাধান কি? জোরে কোন আল্লাহু আকবার।